বক্স অফিস তার কথা শুনছে। তো এই মুভিটা দেখে সবাই বুঝতে পারবে। তো চাওয়া মুভিটির কথা বলবো, আজকে আমরা রিভিউ কথা বলবো। তো চাওয়া মুভি কিন্তু 14ই ফেব্রুয়ারি কিন্তু একটা রিলিজ করেছে। তো এটা কিন্তু অন্য লেভেলে কিন্তু মুভি। তো এটা কিন্তু প্রায় সপ্তাহখানেক মতো কিন্তু রিলিজ দিতে তারা সক্ষম হয়েছে। তো এই চাওয়া মুভিতে কিন্তু বিকি কৌশল কিন্তু অভিনয় করেছে। তো তার এটা সেরাটা মুভি। তো তাকে আমরা অনেক রোমান্টিক মুভিতে দেখতে পাই। তো রোমান্টিক মুভি অন্য লেভেলের হলে কিন্তু মোটামুটি বিজনেস করে। তো এই মুভিটি কিন্তু বাজেট কিন্তু 130 কোটি টাকা রাখা হয়েছে, প্রায় 150 কোটি টাকার মতো বলতে পারো এই চাবা মুভিটি। তো বক্স অফিস কালেকশন প্রায় 200 কোটির মতো কিন্তু কালেকশন করে দিয়েছে। তো এটা কিন্তু প্রতিদিনই কিন্তু প্রায় 30 থেকে 40 কোটি টাকা এবং 20 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করেছে চাওয়া মুভিটি। তো বিকি কৌশল কিন্তু এটিতে অভিনয় করেছে, তার সেরাটা দিয়েছেন। তো দর্শকরা কিন্তু হলে গেছে। তো এটি ডিরেক্টর করেছে লাক্সমান। তো তার মুভি কিন্তু অনেক আগে দেখেছি, তেমনটা সাফল্য না পেলে কিন্তু এই চাওয়া মুভি দিয়ে কিন্তু তিনি বেশি সাফল্য পাচ্ছে এবং দর্শকদেরও বেশি সাফল্য পাওয়ার চেষ্টা করছে। তো দর্শকরা কিন্তু এই মুভি কিন্তু সুপার ডুপার হিট দিচ্ছে। তো প্রতিদিন কিন্তু এটি বক্স অফিস কালেকশন কিন্তু এসেছে। তো এটা যেহেতু একটি যোদ্ধা মুভি, তো যোদ্ধা মুভি দিয়ে তিনি এই মুভিটিতে কিন্তু পারফরমেন্স করেছে এবং সেরাটা দিয়ে কিন্তু শুটিং করেছেন। তো সেরাটা দিয়ে কিন্তু মেতেছেন। তো একজন সুপারস্টারকে যে কাজগুলো দেখে দেওয়া হয়, ডিরেক্টর কিন্তু তাকে সেভাবে কিন্তু প্রেজেন্ট করেছেন। তো চাওয়া মুভি কিন্তু একটি অন্যতম মুভি। তো 2025 সালে একটি ফিল্ম। তো এই ফিল্মটি কিন্তু দর্শকরা ভালো সাপোর্ট দিচ্ছে এবং ভালো হলে যাচ্ছে। তো এখনও কিন্তু বক্স অফিস ভালো কালেকশন হচ্ছে। তো এখনও যদি কথা বলি, তো আজকের দিনে কিন্তু ভালো কালেকশন এনে দিতে পারবে, প্রায় 50 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করতে দিতে পারবে। তো এটার সাথে কিন্তু মুভি কিন্তু টক্কর দিতে পারছে না বা ক্ষমতা পাচ্ছে না, কারণ এই চাওয়া মুভি কিন্তু দর্শকদের মনে জয় করে ফেলেছে। তো দর্শকরা কিন্তু এই চাওয়া মুভি কিন্তু দেখছে। তো এটা কিন্তু অন্যমতে কারণ হচ্ছে এটা একটা যুদ্ধ মুভি। তো এখন যদি আমরা কথা বলি, যুদ্ধ মুভি কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি, প্রায় 7-8 বছর আগে দেখেছিলাম। তারপর থেকে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু বা বলিউডে কোনো মুভি কিন্তু এরকম তৈরি করতে দেখা যায়নি বা বড় ধরনের কোনো মুভি দেখতে পাই না, যেভাবে সালার করেছে এবং বাহুবালি করেছে, কেজিএফ করেছে সেরকম। তো এটা কিন্তু একটু অন্য লেভেলের ভাবে কিন্তু তারা নির্মাণ করেছে ডিরেক্টর। তো এই বিকি কৌশলকে তারা এই ডিরেক্টর যেভাবে প্রেজেন্ট করেছে, তো বিকি কৌশল কিন্তু তেমনটা মুভিতে আমরা দেখতে পাই না। তো তিনি অনেক রোমান্টিক মুভি আমাদেরকে উপহার দিয়ে এসেছেন। তো সেই সব অনুযায়ী কিন্তু একটু অন্য লেভেলের মুভি ছিল এই চাবা মুভি। তো এখন কথা হচ্ছে যে চাবা মুভি কিন্তু বক্স অফিস কিন্তু ভালো রেটিং চলছে এবং রেটিংও চলছে। এই মুভি কিন্তু দ্বিগুণ ব্যবসা করছে প্রায়। এটা কিন্তু সুপার ডুপার হিট এখনই হয়ে যাচ্ছে, কারণ মাত্র 130 কোটি টাকা বাজেটের মুভি কিন্তু 200 কোটি টাকায় তো অনায়াসে কিন্তু পার করে ফেলেছে। তো ভাবতেই তো পারছো তোমরা যে এই মুভি কিন্তু কতটা সাকসেসফুল দিতে পারছে এবং দর্শকরা কত ভালোভাবে যে ভালোবাসা দিচ্ছে। তো এটা দেখে হচ্ছে। তো এটার সব অনুযায়ী আমি কথা বলবো, তার যে ক্যারেক্টারটা হিসেবে তোলা ধরা হচ্ছে সব দিয়ে কিন্তু সেরাটা অভিনয় করেছে। তো একজন সুপারস্টারকে যা যা দরকার এবং যা যা প্রেজেন্ট করা দরকার তা তিনি বিকি কৌশল কিন্তু দেখিয়ে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু তারও আরও সেরা কিন্তু সুপারস্টার হিসেবে কিন্তু সবাই দেখছে। তো এত বছর পর কিন্তু বলিউডে কিন্তু এরকম একটা মুভি কিন্তু রিলিজ দিতে সক্ষম হয়েছে। তো এটা কিন্তু লাক্সমান কিন্তু একটি ভালো ডিরেক্টর। তো তিনি কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো বিকি কৌশল যে ক্যারেক্টার হিসাবে তিনি কিন্তু একটি রাজ্যকে যখন তিনি রাজ্য চালাতে সক্ষম হয়, তো একজন সুপারস্টার হিসেবে বা রাজা হিসেবে, তো তিনি কিন্তু তেমনটা কিন্তু এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই মুভি কিন্তু রেটিংয়ে কিন্তু ভালো চলছে, বক্স অফিস ভালো চলছে এবং দর্শকরা যা যা দেওয়ার এই মুভিতে কিন্তু তাই সাপোর্ট দিচ্ছে এবং দর্শকরা বলছে যে এরকম সিচুয়েশনে বিকি কৌশল এতদিন পর আবার কামব্যাক করেছে এত বড় বাজেটের মুভি নিয়ে। তো সেটা কিন্তু দেখতে আমরা এসেছি। তো সবাই বলছে যে বিকি কৌশলের মুভির গানগুলো ভালো লাগে এবং বিকি কৌশলের মুভি আমরা দেখতে এসেছি। তো এটা বিকি কৌশলের সব থেকে ইম্পর্টেন্ট মুভি হচ্ছে এটি। তো এই ফিল্মটা কিন্তু ভালো লেগেছে। তো এটা কিন্তু দর্শকরা বলছে, ভক্তরা বলছে। তো দর্শকরা বলছে হলে আজ আমরা অনায়াসে এই মুভিটা দেখি। তো একটা তো কথা তোমাদেরকে বলে দিতে চাই যে এই মুভিতে যে দর্শকরা হলে বসে যে অন্য রকমের যে ফিলিং করবে বা কোনো একটি অন্য বাজে মন্তব্য করবে, তো এই মুহূর্তে কিন্তু ডিরেক্টর লাক্সমান কিন্তু তিনি কোনোটা কিন্তু প্রেজেন্ট করেনি। তো দর্শকরা কিন্তু একটা ভালো ফিলিং করতে পারবে এবং ভালো অনায়াসে বসে কিন্তু এই মুভিটি দেখতে পারবে। তো তেমনটা কিন্তু পরিচালক নিজে এই মুভিতে দিয়েছেন। তো সব দিয়ে কিন্তু এই মুভিটা এগিয়ে আছে। আমরাও চাই যেন এরকম মুভি যেন বলিউডে দিতে পারুক এবং ভালো যেন দিতে পারুক। তো এই মুভি কিন্তু আজকে কালেকশন অনুযায়ী কিন্তু 50 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করতে পারবে। তো এটা কিন্তু 200 কোটি টাকা অনায়াসে কিন্তু পার করে ফেলেছে। তো তোমরা দেখতে পারো অফিসিয়াল সেই আপডেট গিয়ে। তো সেটা কিন্তু ভালোই। তো চাওয়া মুভি এগিয়ে যাক। আমরাও চাই যেন ইন্ডাস্ট্রিগুলো যেন দর্শকরা ভালোভাবে দেখুক এবং ভালোভাবে পছন্দ করুক এবং ভালোবাসা দেখতো, এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই বিকি কৌশলের এই চাওয়া মুভিটি তোমার কাছে কেমন লেগেছে এবং এই চাওয়া মুভির টিজার বা ট্রেলার যখন এসেছে তোমার কাছে কীরকম অনুভূতি পেয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো। আর সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো জলদি করে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের নতুন বলিউড টলিউড সব মুভির
মুভির ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।